শুরুর পর্ব অর্থাৎ শুভ মহালয়া সকাল ৬টা ১ মিনিটে বরিশালে ৩টি স্থানে পৃথক পৃথক আয়োজনের মধ্যে থেকেই কিন্তু দেবী পক্ষের এই আগমনী অনুষ্ঠান শুরু হয় এবং এই অনুষ্ঠানের মধ্যে থেকেই বরিশালে সহ সনাতন ধর্মাবলম্বীদের যে সব থেকে বড় অনুষ্ঠান সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই যে শারদীয় দুর্গোৎসবের উৎসব কিন্তু ইতিমধ্যে প্রত্যেক ঘরে লেগেছে। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু অসংখ্য মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছে এবং ধর্মীয় রীতি অনুসরণ করেই কিন্তু তারা মহালয়া উদযাপন করছে। আমরা যেমনটি জানিয়েছেন এখানকার মন্দির কমিটিগুলো থেকে যে বরিশাল মহানগরের মধ্যে ৪৭টি দুর্গোৎসব উদযাপনের আয়োজন করা হয়েছে এবং এছাড়া বরিশাল জেলায় রয়েছে ৫৯০টি মন্দিরে প্রস্তুতির যে জায়গাটি আমরা কথা বলেছি মন্দির কমিটির সাথে এবং কথা বলেছি স্থানীয় প্রশাসনের সাথে। স্থানীয় প্রশাসন যদিও এই দুর্গোৎসবকে নিরবিচ্ছিন্ন করার জন্য নিরাপত্তার চাদরে ইতিমধ্যে ঢেকে রেখেছে মন্দির গুলোকে এবং তারা সার্বিক খোঁজ খবর রাখছেন। তারা যেমনটি জানিয়েছেন যে এই উৎসবকে সফলভাবে করার জন্য তাদের সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে নিয়েছেন এবং সনাতন ধর্ম অবলম্বীদের সাথে তারা বৈঠক করেছেন। বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা যা যেখানে দরকার সেটি কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং আমরা মন্দির কমিটির সাথে কথা বলেছি যে এখন পর্যন্ত কোন ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু তারা প্রকাশ করেন। তারা বলেছেন যে মহালয়ার মধ্যে থেকে আজকের যে অনুষ্ঠানটি শুরু হলো এবং এটি নিরাপদে তারা শেষ করেছেন এবং ধারণা করছেন যে পরের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা একইভাবে নির্ভয়ে করতে পারবেন। এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু উৎসাহ উদ্দীপনার কম নেই সনাতন ধর্ম অবলম্বীদের মাঝে। সকাল থেকেই আমরা দেখেছি মহালয়ার অনুষ্ঠানে নানান সাজে এসেছেন সবাই এই দেবীকে গ্রহণ করার জন্য এবং তার এই যে আগমনটাকে আরো আশাব্যঞ্জক করার জন্য এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে থেকে কিন্তু এই মহালয়াটি চলছে। যেমনটি আমরা গতকালকে কথা বলেছি এখানে জেলা পুলিশের সাথে। তারা বলেছে শুধুমাত্র মহানগরী নয় জেলার যে মণ্ডপগুলো রয়েছে সেখানে কিন্তু তারা নিরাপত্তার জন্য কাজ করছেন। তারা আশা করছেন যে বরিশালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই উৎসাহ উদ্দীপনার মধ্য থেকে শারদীয় দুর্গোৎসব আজকে মহালয়ার মধ্য দিয়ে যে উৎসব শুরু হয়েছে সেটি সম্পন্ন হবে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।